রেহান নিশির দিকে তাকায়। রাসেল রেহানের চাহনি দেখে বলে, আরে আয়ন আছে তো নিশির সাথে। রেহান আর কিছু না বলে ওদিকটায় যায় রাসেলের সাথে। ওদিকটায় যেতেই রাসেল বলে ওঠে, কিরে রেহান, তোদের মাঝে সব ঠিক আছে? কি ঠিক থাকার কথা বলছিস? তোর আর নিশির কথা বলছি। দেখ ভাই, অতীতে যা হওয়ার হয়ে গেছে। এখন তোর সব কিছু নতুন করে শুরু করা দরকার। আমি জানি তুই হয়তো এখনও নিশিকে মেনে নিতে পারিসনি, কিন্তু মেয়েটার কি দোষ বলতো? ও তো তোর অতীতের বিষয় না জেনেই বিয়ে করেছে, তাই ওকে কষ্ট দিয়ে লাভ কি? সারা জীবন তো আর এভাবে কাটবে না। আমি একবার ঠকেছি ভালোবেসে, বারবার ঠকতে পারবো না রাসেল। নিশি তোর স্ত্রী রেহান, গার্লফ্রেন্ড নয় যে ও তোকে ঠকাবে। একবার মেনে নে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি নিশ্চয় ওরকম মেয়ে নয় যে আমাকে ঠকাবে, কিন্তু তারপরও তারপরেও তারপরেও কি রেহান? আমি দেখেছি রিয়া তোকে ছেড়ে যাওয়ার পরে কতটা কষ্ট পেয়েছিস তুই। আমি চাই না তুই আরও কষ্ট পাস। রেহান নিশির দিকে তাকাতেই দেখে নিশি নিজের জায়গাতে নেই। নিশি, নিশি কোথায়? নিশিকে দেখতে না পেয়ে যেন রেহান পাগল হয়ে যাচ্ছে। মনের কোণে একটা অজানা ভয় কাজ করছে। হঠাৎ করে মেয়েটা কোথায় গেল? এতক্ষণ তো এখানে বসেছিল, তাহলে গেল কোথায়? সারা হল খোঁজা হলো নিশিকে, কিন্তু নিশিকে কোথাও পেল না রেহান। মেয়েটা হঠাৎ কোথায় গেল রেহান বুঝতে পারছে না। অয়নের একটা ফোন আসাতে নিশিকে রেখে ক্ষণিকের জন্য একটু অন্য সাইডে গিয়েছিল, আর এসে দেখে নিশি নেই। রেহান রেগে রিফাতের কাছে গিয়ে রিফাতের কলার চেপে ধরে বলে, নিশি কোথায়? কি করেছিস ওর সাথে? আরে ভাই, আমি কি করব তোর বউর সাথে? আর আমার কলার ছাড়। রোহান, তোর সাহস হলো কি করে আমার কলার ধরার? আমার সাহসের কি দেখেছিস তুই? কিছু তো একটা করেছিস তুই নিশির সাথে, নাহলে হঠাৎ করে ও কোথায় গেল? কি প্রমাণের প্রেক্ষিতে তুই আমাকে এই কথা বলছিস? কারণ তুই সবসময় আমার ক্ষতি চেয়ে এসেছিস, আর এখনো সেটাই চাস, সেটা আমি খুব ভালো করে জানি। দেখ রোহান, আমি তোর বউয়ের সাথে কিছু করিনি। তুই আমার কলার ছাড়। রেহানকে বন্ধুরা এসে রিফাতের কাছ থেকে জোর করে নিয়ে আসে। রেহান শান্ত হয় একটু, ভাবি হয়তো এখানে কোথাও আছে। এখানে কোথায় আছে ও? সারা হল খোঁজা হলো, কোথাও পেলাম না। হঠাৎ করে রেহানের কানে নিশির কণ্ঠ ভেসে আসে। আরে ভাই, তোরা তো চিৎকার করছিস কেন? একটু আস্তে কথা বল না। রিহানের ভুরু কুঁচকে আসে নিশির এমন কথা শুনে, কিন্তু নিশি কোথায়, কোথা থেকে কথা বলছে মেয়েটা? রেহান চিৎকার করে বলে ওঠে, নিশি, কোথায় তুমি? আমি এখানে। নিশির কণ্ঠ অনুসরণ করে রেহান নিশির কাছে এসে পৌঁছায়। রেহানের নাক ফুঁসে ইচ্ছে করছে নিশিকে তুলে একটা থাপ্পড় দিতে, কিন্তু আপাতত নিজের রাগটা কন্ট্রোল করে নিশির হাত শক্ত করে ধরে তুলে বলে, তুমি সোফার পিছনে কি করছো নিশি? লুকোচুরি খেলছিলাম আপনার সাথে। নিশি ঢুলতে ঢুলতে কথাটা বলল। রেহান ছোট ছোট চোখে নিশির দিকে তাকিয়ে বলে, হোয়াট লুকোচুরি? এই মেয়ে, তোমার কি লুকোচুরি খেলার বয়স আছে এখন? আর তুমি এভাবে ডুলছো কেন? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? নিশি ভ্যা করে কেঁদে উঠল। নিশির কান্না দেখে রেহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মেয়ের হঠাৎ হলোটা কি? এই, তুমি কান্না করছো কেন? আপনি আমাকে বকছেন কেন? আমি তো একটু লুকোচুরি খেলেছি আপনার সাথে, তা বলে আপনি আমাকে এভাবে বকবেন? রেহান নিশির দিকে একটু ঝুঁকে ঘ্রাণ নিতে একটা বিশ্রী গন্ধ রেহানের নাকে আসে। নিশির দুবাহু শক্ত করে ধরে সোজা করে দাঁড় করিয়ে বলে, কি খেয়েছো তুমি নিশি? কি খাবো? কিছু খাইনি তো। নিশি, রাখিও না আমাকে, সত্য কথা বলো, কি খেয়েছো? ওইটা খেয়েছি। হাতের ইশারায় দেখায় নিশি। রেহান তাকিয়ে দেখে একটা গ্লাস আর পাশেই মদের বোতল। রেহান বড় বড় চোখে নিশির দিকে তাকিয়ে বলে, তুমি মদ খেয়েছো? নিশি হাসি হাসি মুখে বলে, জানেন, ওটা না খেতে খুব মজা ছিল। আমার আর একটু খেতে ইচ্ছে করছে, আর একটু খাই। না, একদম না। আর এটা বলো, কে তোমাকে এটা খেতে দিয়েছে? কেউ দেয়নি, আমি নিজেই খেয়েছি। পানি খেতে ইচ্ছে হয়েছিল, তাই খেয়ে ফেলেছি। ঠোঁট উল্টিয়ে বলে কথাটা। তুমি কি গাধা, যা সামনে পাবে তাই খেয়ে ফেলবে? এই, আপনি সবসময় আমাকে বকেন কেন বলুন তো? বকার বদলে তো একটু আদরও করতে পারেন না কি? নিশির কথা শোনার সাথে রেহানের হাতের বাঁধন নিশির বাহু থেকে সরিয়ে নেয়। নিশি এই সুযোগে রেহানের কলার ধরে মুখের সামনে এসে বলে, আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? ঘরে এত সুন্দরী বউ থাকার পরেও আপনি কি করে দূরে দূরে থাকুন? একটু বলবেন আমাকে?
নিশির কথা শুনে রেহান কী বলবে কিছুই বুঝতে পারছে না। পাশে রেহানের বন্ধুরা মুখ টিপে হাসছে নিশির কাণ্ড দেখে। নিশি আবার বলা শুরু করে। আচ্ছা, আপনি কি কোনো বড় ধরনের ছ্যাঁকা খেয়েছেন, যে ছ্যাঁকা খেয়ে আপনি একেবারে ব্যাকা হয়ে গেছেন? রেহানের দাঁতে জল শক্ত করে আসছে, তারপরও নিজেকে সামলিয়ে বলে। নিশি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হচ্ছে? কিছু বেশি হচ্ছে না। আপনার মতো একটা ছ্যাঁকাখোর যে আমার কপালে ছিল, আমি কোনো দিনও ভাবতে পারিনি। স্বপ্ন ছিল রোমান্টিক একটা বর পাবো, কিন্তু পেলাম একটা আস্ত ছ্যাঁকাখোর বর। রেহান নিশির হাত ধরিয়ে বলে। নিশি, বাড়ি চলো, অনেক হয়েছে তোমার নাটক। না, আমি যাব না। যাবে না? কেন যাবে না? আমি উড়ে উড়ে যাব। উড়ে উড়ে যাবে মানে? এই যে দেখুন, আমি উড়ছি। নিশি নিজের দুহাত মেলে পাখার মতো ঝাপটাতে শুরু করে। রাসেল রেহানের পাশে এসে বলে। ভাই, তোর বউ তো পুরাই মাতাল হয়ে গেছে। রেহান চোখ গরম করে রাসেলের দিকে তাকিয়ে বলে। যা কিছু হয়েছে শুধুমাত্র তোদের জন্য। ওকে যদি এখানে না নিয়ে আসতাম তাহলে এর কিছু হতো না। ভাই, এখন এসব বলে লাভ নাই, আগে তোর বউকে সামলা। রেহান নিশির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে। এই দিনও ছিল আমার কপালে। রেহান নিশির হাত ধরে বলে। নিশি, চলো। না, আমি হেঁটে যাব না, তাহলে? উড়ে উড়ে যাব। নিশি, তুমি তো গুড গার্ল। গুড গার্লরা কি এমন করে? আর মানুষরা কি পাখির মতো উঠতে পারে? তুমি বলো। কেন পারে না? ইনোসেন্ট ফেস নিয়ে বলে কথাটা। রেহান কি করবে এই মেয়েকে নিয়ে কিচ্ছু বুঝতে পারছে না। রাসেল রেহানের অসহায় মুখটার দিকে তাকিয়ে বলে। রেহান, উত্তর দে। রেহান রাসেলের দিকে তেড়ে আসতে নিলে রাসেল রেহানকে হাত দিয়ে থামিয়ে বলে। ভাই, আগে নিজের বউকে সামলা, পরে আমাকে দেখে নিবি। রেহান নিশির দিকে তাকিয়ে বলে। নিশি, তুমি উড়ে উড়ে যাবে, তাই তো? হুম। উঠতে হলে তো তোমাকে আকাশের নিচে যেতে হবে, তাই না? তাই আমরা নিচে যাই, তখন তুমি উঠতে পারবে। সত্যি? একদম। পাখিরা তো খোলা আকাশে উড়ে, তাই না? তাই তো। ঠিক আছে, চলুন তাহলে আমরা আকাশের নিচে যাই। রেহান নিশির হাত ধরে রেস্টুরেন্টের বাইরে নিয়ে আসে। রেহান বের হতেই রিফাত দাঁতে দাঁত চেপে বলে। আমার কলার ধরে কাজটা ঠিক করিস নি রোহান তুই। এর শোধ আমি তুলবো রোহান। রেহান নিশিকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করা শুরু করে। নিশি নাক ফুলিয়ে বলে ওঠে। এই, আপনি আমাকে মিথ্যে বললেন কেন? আকাশের নিচে আসার পর উঠতে পারলাম না কেন? রেহান কোনো কথা বলছে না, চুপচাপ এক মনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। এই মেয়ের সাথে রেহান যদি কথা বলে তাহলে আজকে পাগল হয়ে যাবে। নিশি নিজের মতো বিড়বিড় করছে আর রেহান ব্রুকুসকে রেখেছে। গাড়ি এসে থামে রহমান ভিলাতে। রেহান গাড়ি থেকে বের হয়ে নিশিকে পাজা করে তুলে নিয়ে বাড়িতে ঢোকে। রাহি এসে সদর দরজা খুলে দিতে রেহান বলে। এক গ্লাস লেবুর পানি নিয়ে আমার রুমে আয়, তাড়াতাড়ি। কি হয়েছে নিশু আপু? তোকে এত কথা বলতে কে বলেছে? যা বলছি তাড়াতাড়ি কর। কথাটা বলে রেহান নিশিকে নিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিজের ঘরে নিয়ে এসে বিছানাতে নিশিকে বসিয়ে সরে আসতে নেবে। সাথে সাথে রেহানের কলার ধরে ফেলে নিশি। রেহানের অবাক চোখে নিশির দিকে তাকায়। নিশি করুণ চোখে রেহানের দিকে তাকিয়ে বলতে শুরু করে। আপনি এমন করছেন কেন আমার সাথে? কেন আমাকে ইগনোর করেন? আমি জানতে চাই, কেন আমাকে মেনে নিতে পারছেন না আপনি? আমি জানতে চাই, আপনার লাইফে কি কোনো মেয়ে আছে যার জন্য আপনি আমাকে মেনে নিতে পারছেন না? ওই রিফাত নামের ছেলেটা কি বলল? পুরাণটাকে ভুলে গেছেন? এর মানে আমাকে একটু বুঝিয়ে বলবেন আপনি আমাকে? রেহান কিছু বলতে যাবে, সাথে রাহি দরজায় নক করে। রেহান নিশির হাত থেকে নিজের কলারটা ছাড়িয়ে রাহির কাছ থেকে লেবুর শরবতটা নিয়ে আসে। এসে নিশিকে বলে। শরবতটা খেয়ে নাও নিশি। নিশি পা দুলিয়ে বলে। খাবো না। খেতে হবে। খাবো না বললাম তো। খাবে না মানে? খেতে হবে তোমাকে। রেহান নিশির মুখ বা হাত দিয়ে চেপে ধরে জোর করে শরবতটা খাইয়ে দেয়। শরবতটা খাওয়ার পরে নিশির নাক মুখ কুচকে বলে। কি বিশ্রী খেতে, এত টক কেন খেতে এটা? কি খাওয়ালেন আমাকে আপনি? একটু পর বুঝতে পারবে কি খাওয়ালাম। এই আপনি। নিশি দাঁড়াতেই রেহানের উপর ঢলে পড়ে। নিশি, কি হলো তোমার? সাথে সাথে গড় গড় করে বমি করে দেয় রেহানের শরীরের ওপর। রেহান নাক কুচকে নেয়, কি বিশ্রী গন্ধ। নিশি রেহানের কাছ থেকে সরে এসে বা হাতের পাতা উল্টো করে মুখটা মুছে নেয়।
নিশির বমি করা দেখে রেহান মুখ চেপে ধরে নিশিকে রেখে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। দিনের আলো নিশির চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। পিট পিট চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে ও। চারিদিকে ভালো করে দেখে বুঝতে পারে নিজের ঘরে শুয়ে আছে, কিন্তু ও তো গেট টুগেদারে ছিল, এখানে আসলো কি করে? নিশি চোখ বড় বড় করে তাকিয়ে কিছু একটা ভেবে তাড়াতাড়ি উঠে বসে। উঠে বসতেই মাথা ব্যথা অনুভব করে। সাথে সাথে নিশি মাথাটা চেপে ধরে। মাথা এত ব্যথা করছে কেন নিশি ঠিক বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে গতকাল রাতে নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটেছে। কিন্তু সেটা কি? ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসে, তার মানে রেহানি শাওয়ার নিচ্ছে। নিশি এবার নিজের দিকে তাকাতেই চোখের মণি আরও বড় হয়ে যায়। নিশি গত রাতে যে কাপড় পরেছিল এই কাপড়ে না, বরং অন্য কাপড় ওর গায়ে। তার মানে কি রেহান রেহান ওয়াশরুমের দরজা খুলে বের হতে নিশি চকিতে রেহানের দিকে গোল গোল চোখে তাকায়। ট্রাউজার পরে বের হয়েছে রেহান, গলাতে সাদা তাওয়ালটা ঝুলিয়েছে আর তার সাহায্যে ভেজা চুলগুলো মোছে। রেহানকে দেখে নিশি শুকনো একটা ঢোক গিলে। রেহান নিশির দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং। অবশেষে ম্যাডামের ঘুম ভাঙলো তাহলে? রেহানের কথা শুনে সাথে সাথে নিশির হেসকি উঠে যায়। রেহান নিশির হেসকি ওঠা দেখে টেবিল থেকে এনে পানির গ্লাস এগিয়ে দেয়। নিশি এক নিমিষে পুরো গ্লাসের পানিটা শেষ করে। ঠিক আছে তুমি? নিশি মাথা নাড়িয়ে বোঝায় ও ঠিক আছে, কিন্তু ভেতরে নিশি একদমই ঠিক নেই। নিশি হাঁসফাঁস করছে কালকে রাতে কি হয়েছে জানার জন্য, কিন্তু লজ্জায় বলতে পারছে না রেহানকে গেছো। একে তো নিজের গায়ে জামা পাল্টানো, তার উপর রাতে কি হয়েছে তার কিছুই মনে করতে পারছে না। রেহান আয়নার ভেতর দিয়ে নিশিকে পর্যবেক্ষণ করছে, হাত কসলাচ্ছে। ঠোঁট দুটো চেপে ধরে আছে নিশি, কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তাই রেহানি নিশির সামনে এগিয়ে এসে বলে। কিছু বলবে? নিশি থতমত খেয়ে যায়। রেহানের দিকে আড়ষ্ট চোখে তাকিয়ে বলে, না মানে আসলে আসলে কি বলো? নিশি ঢোক গিলে অসহায় চেহারায় বলে। আসলে কালকে রাতে কি হয়েছিল? রেহানের মাথায় দুষ্ট বুদ্ধি এসে হানা দেয়, বাঁকা হেসে বলে। এমা, তোমার কিছু মনে নেই রাতে কি হয়েছিল? কি হয়েছিল? রেহান লজ্জা পাওয়ার ভান ধরে বলে। যা, আমার বলতে লজ্জা করছে। নিশি কি বলবে কিছুই বুঝতে পারছে না। রাতে কি এমন হয়েছিল যে রেহানের লজ্জা লাগছে বলতে? নিশি এক লাফে বেড থেকে নেমে দাঁড়িয়ে বলে, বলো না কি হয়েছিল রাতে। আর আমি তো গেট টুগেদারে ছিলাম, আর বাড়িতেই বা কখন আসলাম? আর আমার কাপড় চেঞ্জ কে করলো? রেহান আলমারির কাছে গিয়ে শার্ট বের করতে করতে বলে। তোমার কি সত্যি কিছু মনে নেই? মনে থাকলে কি আর আমি আপনাকে জিজ্ঞেস করতাম? আচ্ছো, আমি এটা তোমার কাছ থেকে আশা করে নিয়েছি। ভেবেছিলাম তুমি গতকাল রাতটা নিজের মনের মনে কোঠে বন্দি করে রাখবে, কিন্তু তুমি। শার্ট পরতে পরতে বলে। মানে কি এমন হয়েছিল যে মনের মণিঘোড়ায় বন্দি করে রাখতে হবে? রেহান খুব কষ্টে নিজের হাসি আটকে রেখেছে। নিশির মুখটা যে দেখার মতো হয়েছে না। নিশি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রেহানের দিকে, রেহানের উত্তর শোনার জন্য। তোমার কাছে আমি এটা আশা করে নিয়েছি। বলেই হনহনিয়ে ঘর থেকে বের হয়ে যায় রেহান। নিশি বোকার মতো রেহানের যাওয়ার দিকে তাকিয়ে বলে। আরে কি হয়েছে সেটা তো বলে যান। রেহান ঘর থেকে বের হতেই হা হা করে হেসে ওঠে। রেহানের ইচ্ছে ছিল আরও একটু নিশিকে জ্বালাতে, কিন্তু এই হাসির জন্য রেহান পারল না নিশিকে জ্বালাতে। বুক ফেটে যাচ্ছিল হাসি আটকে রাখতে, তাই কোনো মতে হাসি আটকে রেখেছিল এতক্ষণ। রেহান হাসি হাসি মুখ নিয়ে ডাইনিং টেবিলে বসে। রেহারা বেগম রেহানের হাসি মুখখানা দেখে বলে, কি হয়েছে আমার ছেলেটার? সকাল সকাল এত খুশি কেন? কিছু হয়নি মা, এমনি আসছে। রেহানা বেগম আর কিছু বলে না। ছেলে হাসি খুশি আছে এটাই অনেক। রেহান রাহির দিকে ফিরে বলে। রাহি, নিশে কাছে যা তো, এটা ওর হয়তো তোকে দরকার পড়তে পারে। রাহি রেহানের দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রেহানের ঘরে আসে, এসে দেখে নিশি তব্দা হয়ে বসে আছে বিছানায়, আর কিছু একটা মনে করার চেষ্টা করছে চোখ বন্ধ করে। রাহি নিশির পাশে এসে বসে বলে। কি হয়েছে নিশু আপু? রাতের নেশা এখনো কাটেনি? রাহির কণ্ঠ শুনে নিশি চমকে রাহির দিকে তাকিয়ে বলে। মানে কাল রাতে তুমি যা করেছিলে। কি করেছি আমি? বলো না প্লিজ। রেহানকে অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু উনি কিছুই বলেননি, না বলে চলে গেছে। কালকে তুমি হয়তো গেট টুগেদারে গিয়ে মদ খেয়ে ফেলেছিলে। কি? হ্যাঁ, ভাইয়া তোমাকে কোলে করে নিয়ে বাড়িতে আসে।
তারপর তোমাকে লেবুর শরবত খাওয়ানো হয়। শরবতটা খাওয়ার পর তুমি যা করলে! কি করলাম? তুমি ভাইয়ার শরীরে বমি করে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছিলে ভাইয়ার। ভাইয়ার তো অবস্থা খারাপ হয়ে গেছে তোমার বমি দেখে। ভাইয়া কোনো মতে নিজেকে ঠিক রেখেছে তোমার বমি দেখে। ভাইয়ার একটাই সমস্যা, কারোর বমি দেখলে উল্টা ভাইয়া নিজেই বমি করা শুরু করে দেয়। কি বলছো কি তুমি রাহি? হুম। নিশি ঢোক গিলে অসহায় চেহারায় বলে, আচ্ছা, আমার ড্রেস চেঞ্জ করলো কে? আমি করেছি, তুমি তো বমি করেই অজ্ঞান। ও আচ্ছা, তার মানে তোমার ভাইয়া আমার ড্রেস চেঞ্জ করেনি, তাই তো? না না, ভাইয়া তোমার এমন অবস্থা দেখে ঘর থেকে পালিয়েছে। আমি আর কাজের লোক মিলে এসব করলাম। নিশি অপরাধী মুখ করে রাহির হাত ধরে বলে, সরি রাহি, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো। আরে না, এর জন্য সরি বলতে হবে না তোমাকে নিশু আপু। এখন যাও, চট করে ফ্রেশ হয়ে নিচে এসো, সবাই ওয়েট করছে তোমার জন্য। হুম। নিশি ফ্রেশ হতে চলে যায় আর রাহি নিচে চলে যায়। প্রায় 20 মিনিট পর নিশি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রেহানকে দেখে চমকে যায়। আছোয়া হয়ে পায়ের উপর পা তুলে ফোন টিপছে। নিশি রেহানের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে লোকটা কিভাবে নিশিকে গোল খাওয়ালো ভাবা যায়। কি সাংঘাতিক এই লোক! নিশি তো বেচারি আকাশ কুসুম কত কিছুই ভেবে ফেলেছিল। ছি! নিশি রেহানের সামনে দাঁড়িয়ে বলে, আপনি আমার সাথে এমন করলেন কেন? কি করলাম আমি আবার? ফোনের দিকে তাকিয়ে বলে কথাটা। মানে আপনি এখন না জানার ভান ধরছেন? ফ্রেশ হয়ে এসেছো? এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও। তোমাকে কোচিংয়ে দিয়ে আমি অফিস যাব, তাই যা করবে তাড়াতাড়ি করো। 8 ঘন্টা তোমার হাতে সময় আছে। রেহানের কথায় নিশির টনক নড়ল। এত কিছুর মাঝে মাথা থেকে কোচিংয়ে যাওয়ার কথাটা ভুলেই গিয়েছিল। তাই আর কথা না বাড়িয়ে নিচে চলে যায় নিশি। কোচিং শেষে নিশি কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে আছে। এখন নিশির উদ্দেশ্য রেহানকে কল করে জেনে নেওয়া রেহান কি আসবে নিশিকে নিতে নাকি একাই বাড়ি ফিরে যাবে। নিশি রেহানকে দুবার কল দেওয়ার পর রেহান কল ধরে। হ্যালো, হ্যাঁ বলো। আপনি কি আসবেন আমাকে নিতে? না, আমার কিছু কাজ আছে অফিসে। তুমি ড্রাইভারকে ফোন করে জায়গার নামটা বলো, ড্রাইভার এসে তোমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, মাতব্বরি করে একা একা রওনা দেবে না। ড্রাইভার গাড়ি নিয়ে আসার পর গাড়ি করে বাড়ি যাবে, বোঝা গেল? আচ্ছা তাহলে রাখি। রেহান ফোন রাখতে যাবে এমন সময় ফোনের ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। আরে ভাবি, আপনি এখানে? নিশিও হেসে পাশের মানুষটিকে জবাব দেয়। জি আমি। রেহান নিশিকে কিছু বলতে যাবে, তার আগে নিশি কলটা কেটে দেয়। রেহানের বুঝতে বাকি রইল না এখন নিশির পাশে কে আছে। রেহান 7 পাশ কিছু না ভেবেই অফিস থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য এখন একটাই, তাড়াতাড়ি নিশির কাছে পৌঁছাতে হবে। রিফাত আর নিশি পাশাপাশি বসে আছে, কিন্তু কারো মুখেই কোনো কথা নেই। রিফাতই নীরবতা ভেঙে বলা শুরু করে। তো কি অবস্থা তোমার? নিশির চকিতে রিফাতের দিকে তাকিয়ে বলে, ভালো ভাইয়া। আর আপনি কি আমাকে কিছু বলতে চান? রিফাত বাঁকা হেসে, খুব স্মার্ট তো তুমি, কিভাবে বুঝে গেলে আমি কিছু বলতে চাই? আমার মনে হলো আপনি আমাকে কিছু বলতে চান, তাই বললাম। বলতে তো অনেক কিছুই চাই, বাট তুমি কোনটা শুনতে চাও? আপনি কি বলবেন সেটা তো আর আমি জানি না, তাই আপনি যেটা বলবেন সেটাই আমি শুনবো। ওকে, তাহলে তোমার বরের আগের জীবন সম্পর্কে কিছু বলি, আমি যেগুলো তুমি জানো না। নিশি ভ্রু কুঁচকে রিফাতের দিকে তাকিয়ে বলে, কি? জানি না আমি। আসলে তোমার বর না গভীর চালের মাছ, বুঝলে? মানে? বোকা মেয়ে। আমি জানি তোমার আর রেহানের মাঝে কিছুই হয়নি, যেটা সাধারণ স্বামী স্ত্রীর মাঝে হয়ে থাকে। আপনি ঠিক কি বলতে চাইছেন সেটা স্পষ্টভাবে বলুন, এমন হেয়ালিভাবে বললে বুঝবো কি করে? আসলে তোমার স্বামীর জীবনে একজন নারী ছিল, যাকে তোমার স্বামী ভীষণ ভালোবাসতো, কিন্তু নারীটা তাকে ঠকিয়ে অন্যজনের কাছে চলে যায়। সেই নারীটার নাম কি রিয়া? তুমি রিয়ার নাম জানো কি করে? নিশি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, উনি একবার ঘুমের ঘরে নামটা বলেছিলেন। ও, তার জন্যই তুমি অবাক হওনি আমার কথাটা শুনে। হুম,